নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে সানডে, তাই আমরা নতুন একটি রেস্টুরেন্টের খোঁজে আমরা বেরিয়ে পড়লাম। আজকে দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করব। নাগেরবাজারে রেস্টুরেন্টের নাম হলো আমি বাঙালি রেস্টুরেন্ট। আমি বাঙালি আর পেয়েছি বাঙালি রেস্টুরেন্ট। চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই আমি বাঙালি রেস্টুরেন্টটি হলো ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে। ডায়মন্ড প্লাজা থেকে 5 থেকে 7 মিনিট। আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন বাঁ হাতে পড়বে এবং নাগেরবাজার থেকে আসলে ডান হাতে পড়বে। চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি, আর ঢোকার সঙ্গে সঙ্গেই আমার তো চারিদিকটা দেখতে ইচ্ছে করলো, তাই দেখে নিলাম। এটি হলো ক্যাশ কাউন্টার। এরপর চারিদিকটা চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের মানুষরা কিভাবে বসবাস করতেন আগেকার দিনে, ঠিক সেই চিত্রটা এই দেয়ালের মধ্যে তুলে ধরে রেখেছেন এনারা। তো খুবই আমার ভালো লেগেছে এই চিত্রটি দেখে। অসংখ্য ধন্যবাদ এই কর্তৃপক্ষকে এই চিত্রটি ধরে রেখেছে তার জন্য। আমি বাঙালি রেস্টুরেন্টটি ছোট হলেও ভিতরটা যেন অসাধারণ সাজানো। এই দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন মা দুর্গা, রবীন্দ্রনাথ ঠাকুর, দক্ষিণেশ্বর মন্দির, সমস্ত কিছু এখানে আছে, যেন মনটা খুব খুশি হয়ে গেল। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দেখেছেন, 12 মাসে 13 পার্বণ। হাত ধোয়ার বেসিন, হাত ধুয়ে নিয়ে আমরা টেবিলে বসে পড়লাম। বসার পরেই এই গরমের দিনে 3টি আমপান, যার দাম 70 টাকা, সেটা আমরা অর্ডার করে দিয়েছি। এই যে আমি কিছু জিনিস দেখলাম, এই ঘন্টিটি দেখে খুবই ভালো লেগেছে আমার। তবে সবার প্রথমে আমি জানিয়ে রাখবো, এখানেও কিন্তু সমস্ত কিছু কাঁসার গ্লাসে এবং কাঁসার থালা মধ্যে কলা পাতা দিয়ে খাবার সার্ভ করা হয়। আমি এই কাঁসার গ্লাসের মধ্যে জল ঢেলে নিয়েছি। এই ঘন্টাটা দেখে আমি এবং আমার ছেলে খুব খুশি হয়েছি। যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, এই ঘন্টাটা বাজালে ওনারা চলে আসেন। তাই সাথে সাথে আমার ছেলে বাজিয়ে নিল, আর সাথে সাথে চলে আসলো আমপান, যেটা আমরা অর্ডার করে রেখেছিলাম। চলুন এবার আমরা গলাটা ভিজিয়ে নিই, যেহেতু আমরা গরম থেকে এসেছি। আর এই আমপানের শরবত আমার এবং আমার ছেলের খুবই প্রিয়, তাই সবার প্রথমে আমরা গলাটা ভিজিয়ে নেব। এই 3টি গ্লাসের দাম মাত্র 70 টাকা ছিল। আপনাদেরকে জানিয়ে রাখবো, আমরা এসে অর্ডার করে দিয়েছিলাম 3টি মহাভোজ থালি। এই মহাভোজের থালির দাম হচ্ছে মাত্র 499। সাথে আমরা অর্ডার করেছিলাম এক্সট্রাভাবে সর্ষে ইলিশ এবং ডাব চিংড়ি, একটা এক্সট্রা স্যালাড। দেখতে পাচ্ছেন, এবার আমাদের দুপুরের জন্য লাঞ্চে খাবার দাবার এসে গেছে। তবে আমার ভারী খুব অসাধারণ লেগেছে, নতুন লেগেছে। কাঁসার থালার মধ্যে কলার পাতা দিয়ে খেতে খুবই ভালো লাগে। কাঁসার থালায় কলা পাতা, সেই ইমেজ আমার লেগেছে। একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই রেস্টুরেন্টে ছোটোর মধ্যে খুব অসাধারণ, তাই সঙ্গে সঙ্গে আসলে আপনারা টেবিল খালি নাও পেতে পারেন। 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হতে পারে। এবার আপনাদের সাথে শেয়ার করি এই মহাভোজ থালির মধ্যে কি কি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসন্তী পোলাও, কি অসাধারণ কালার। তারপর ছিল ফ্রেশ রাইস, কি অসাধারণ লাগছে দেখতে, দেখেছেন। আর এর সাথে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং অল্প একটু স্যালাড, চাপচাপ মুগের ডাল, পটল আলু দরমা, কষা মাংস এবং দই কাতলা। সঙ্গে ছিল পাঁপড়, চাটনি, পায়েস। পুরো থালিটার দাম ছিল 499। আমরা 2টো থালি অর্ডার করেছিলাম, কিন্তু এই যা কোয়ান্টিটি আছে, একটা থালিতে দুজনের খুব সাফিসিয়েন্ট খাওয়া হয়ে যাবে। দেখে আমার খুব ভারী সুন্দর লেগেছে। অনেকক্ষণ হলো, এবার দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য আমরা রেডি হয়ে পড়ি। আর সব কিছু দেখে যেন জিভে জল থামানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমার পছন্দের মটন কষা। এরপর না দিয়েছে পটল আলু দোরমা, আর তারপর দিয়েছে 1 বাটি চাপচাপ মুগের ডাল। এটা তো খুবই সুন্দর লাগছে। এরপর চাটনি এবং পায়েস। এরপর সমস্ত খাবার দেখে শুনে আমার তো জিভে জল এসে গেছে। চলুন এবার মধ্যাহ্ন ভোজনটা শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে আমার থালার মধ্যে আমার ছেলে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে।
শুরুর আগেই অর্ডার মতো আমাদের ডাব চিংড়ি এসে গেল। সেই গরম গরম ডাব চিংড়ি কি অসাধারণ খেতে। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই আমি একটু টেস্ট করে নেব সেই বাসন্তী পোলাও, তার সাথে আমি নেব মটন কষা। বাসন্তী পোলাওটা খেয়ে আমার অসাধারণ টেস্ট মনে হয়েছে। আর এর সাথে আমি নিয়ে নিলাম সেই গরম গরম একদম কষা খাসির মাংস। তবে এই মটন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন একদম পুরো গলে গেল সব। দেখতে পাচ্ছেন কি সফট, কি নরম ঝুরঝুরে সেই মাংস। এরপরে পিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিমওয়ালা সর্ষে ইলিশ। এই বর্ষার দিনে ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে সর্ষে ইলিশ। চলুন এবারেই ডাব চিংড়ি কেমন হয়েছে টেস্ট করে আমরা দেখি। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, ডাব চিংড়ির সাইজগুলো না হেভি ছিল, অসাধারণ। এবার টেস্ট করে দেখি, অসাধারণ লেগেছে আমার এখানে। এরপর আমি এবার দেখে নেব ফ্রেশ রাইস আর চাপচাপ মুগের ডাল, আর তার সাথে রয়েছে পটল আলু দোরমা এবং দই কাতলা। সবটা খেয়ে আপনাদেরকে জানাই কেমন লাগলো। এরপর না দই কাতলাটা টেস্ট করলাম, খুব অসাধারণ হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর একটা লাইক করতে থাকুন। আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া প্রায় শেষ পথে একটু মিষ্টিমুখ না করলে ভালো লাগে, তাই পায়েসটা মুখে দিয়ে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এবার তো বিল পেমেন্ট করার পালা, তাই এখানে বিলটা আমরা পেমেন্ট করে দিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তাহলে পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এখানেই ব্লগটা শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সকলকে।